দস্তগীর চৌধুরী এবং তার পরিবার কিভাবে নির্যাতিত, পরীক্ষিত রাজনীতিবিদ যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আমরা নতুন এরকম বিশ্বস্ত এবং পরীক্ষিত ডেডিকেটেড রাজনীতিবিদ তৈরি হবে না। বীর মুক্তিযোদ্ধা মরহুম দস্তগীর চৌধুরী ছিলেন একজন আপোষহীন নেতা, যিনি গণতন্ত্র ও দেশের স্বার্থে আমৃত্যু কাজ করে গেছেন। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দস্তগীর চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১/১১ পর তিনি চট্টগ্রামের প্রথম রাজনীতিবিদ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। আওয়ামী লীগের শাসনামলেও তিনি সাহসিকতার সঙ্গে কঠিন সময়ে রাজনীতি করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর দলের নিবেদিত কর্মী ও একজন ত্যাগী নেতার স্মৃতি ধরে রাখতে গত ২৭ জুন শুক্রবার কদমতলী মোড়ে মরহুম আলহাজ দস্তগীর চৌধুরী নামে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২০১১ সালের ১৭ এপ্রিল তার মৃত্যুর পর মহানগর বিএনপি আশ্বস্ত করেছিলেন কদমতলী মোড়ে দস্তগীর চৌধুরী চত্বর করা হবে, কিন্তু সেই সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তা আর করা হয়নি। দস্তগীর চৌধুরী একজন শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনি ডেপুটি মেয়র ছিলেন। এছাড়া তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদ এবং বিভাগীয় ক্রীড়া পরিষদের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক ছিলেন। ক্রীড়া জগৎকে তিনি উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন ২০১১ সালে, তখন চট্টগ্রামের মেয়র এবং চট্টগ্রামবাসী তার স্মৃতি রক্ষা করতে দেন। তার মতন একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং ডেডিকেটেড রাজনীতিবিদ, একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার একটা স্মৃতি চত্বর করার জন্য আশ্বাস দিয়েছিলেন। তখনকার সরকারের জন্য সেটা আমরা বাস্তবায়িত করতে পারেননি। তার ফলে আমাদের এখানকার মহানগরের নেতৃবৃন্দরা বলেছিলেন যে ইনশাল্লাহ আমাদেরও সময় আসবে, নিশ্চয়ই আমরা সেদিনেই দস্তগীর চৌধুরীর চত্বরটা বাস্তবায়ন করব। বিএনপির মতাদর্শের রাজনীতিবিদের স্ত্রী হওয়ায় ডাক্তার কামরুন নাহার দস্তগীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফরিদপুর ও দিনাজপুরে বদলি করা হয়। এমনকি চাকরির মেয়াদ শেষ হওয়ার ৫ বছর পূর্বেই তাকে বাধ্য করা হয় চাকরি ছেড়ে দিতে। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন তিনি সহ তার পরিবার। মরহুম দস্তগীর চৌধুরী নিজের পরিবার পরিজনকে সময় দিতেন না, কিন্তু রাজনীতির মাঠে ছিলেন তিনি অপ্রতিরোধ্য। দলের প্রতি আত্মত্যাগের বর্ণাঢ্য রাজনীতির স্মৃতিচারণ করেন তার প্রিয় সহধর্মিণী ডাক্তার কামরুন নাহার দস্তগীর। দস্তগীর চৌধুরী যখনই দেশে কোনো একটা পরিবর্তন আসতো, যেমন 2006 এবং 2011, তখনই প্রথমে কারো নামে মামলা হলে প্রথমে আর্মি, পুলিশ, যৌথ বাহিনী আসতো আমার বাসায় এবং দস্তগীরকে নিয়ে চলে যেত। সে কিন্তু পালিয়ে যেত না। অনেককে দেখেছি সবাই দেশের বাইরে চলে গেছে, ওইখানে লুকিয়ে আছে, ওখানে লুকিয়ে আছে, কিন্তু দস্তগীর কোথাও পালাতো না। সে তার একটা বিশ্বাস ছিল যে আমি রাজনীতি করি, আমাকে জেল জুলুম খাটতে হবে, আমি তো অন্যায় করিনি। সবসময় প্রথমে এসে গ্রেপ্তার হতো। এবং লাস্ট 2011 তখন ওকে যৌথ বাহিনী ঢুকে ধরে নিয়ে গেল। উনি না, ও পালিয়ে যেতে পারতো, কিন্তু পালায়নি সে। সেরকম সে দুর্বল রাজনীতিবিদ নন যে পালিয়ে যাবে। তারপর দস্তগীর চৌধুরী তো তারপর কোথায় নিয়ে গেল আমরা কিছু বুঝতে পারি। তারপর আমাদের সাথে সবাই বিচ্ছিন্ন করে দিয়েছে যোগাযোগ, কেননা যারা আমাদের সাথে যোগাযোগ করবে তাকেও ধরে নিয়ে যাচ্ছে। এখন আমাকেও তারা ধরবে, আমাকেও অ্যারেস্ট করার জন্য রাতের দিনে আমাদের বাসায় পুলিশ, যৌথ বাহিনী আসছে। আমি অনেক টেকনিক্যালি পালিয়েছিলাম এবং 1 বছর আমি ঘরের বাইরে ছিলাম। আমরা বিএনপি করি, আমরা বিএনপি ফ্যামিলি, এই জন্য আমাকে আমার চাকরি, আমি একজন ডাক্তার, আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে ফরিদপুর, দিনাজপুরে নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমাকে বাধ্য করা হলো যে চাকরি ছেড়ে দিতে। আমার চাকরির মেয়াদ 5 বছরের আগে আমি চাকরি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র এই বিএনপির কারণে।
তো আমার ছেলে মেয়ে বাইরে পড়তো, আমার বড় ছেলের ব্যারিস্টারি পড়তো লন্ডনে, তখন সে তার কাছে আমি টাকা পাঠাতে পারতেছি না, সে খেতে পারতেছে না। আমার ছেলে কান্না করতাম, বলতাম মা টাকা নাই, আমি কি করব। সে বাধ্য হয়ে মসজিদে ঘুমাইতো, মসজিদে খাওয়া দাওয়া করতো, মসজিদে ইফতার করতো আমার ছেলে। আমার বড় মেয়েও পড়তো, তাকে আমি টাকা দিতে পারছি না দেখে তাকে আমি নিয়ে চলে আসছি বাংলাদেশে। দস্তগীর চৌধুরী এবং তার পরিবার কীভাবে নির্যাতিত, একজন নির্যাতিত ফ্যামিলি, শুধুমাত্র কিসের জন্য? রাজনীতির জন্য। রাজনীতি কি? বিএনপি রাজনীতি। দস্তগীর চৌধুরী রাজনীতি করতেন, দস্তগীর চৌধুরী সামাজিক কাজ করতেন, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল। শুধুমাত্র আমি যদি তার ব্যাকে না থাকতাম, তার পক্ষে এগুলো করা সম্ভব হতো না। তার বাড়িঘর, ঘর সংসার, ছেলে মেয়ে, সে কিছুই জানতো না। কে কোন ক্লাসে পড়ে তাও জানতো না। এভাবে সারা রাত্রে, অনেক রাত্রে দিনে সে সারাদিন ঘরের বাইরে থাকতো, ঘর সংসার থাকতো না। তার মানে কোনো কিছু, সব কিছু আমি তাকে সহযোগিতা করেছি। মরহুম দস্তগীর চৌধুরী নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সহসভাপতি, এরপর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসাবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।